ওয়াসিম, কথা আছে না একটা, ফকিনির পোলার নাম মিয়া খা। কথাটা কি আমারে কইলো? ওর পালা হয়েছে হেইয়া, ও সবসময় চাপা মারে। ও 6 মাস আগে বলছে এই ডেটে নাকি বাইক কিনবো, আজ পর্যন্ত কি ও কিনতে পারছে? হ বড় ভাই, আপনি ঠিকই কইছেন, যে জিনিস কিনতে পারবো না হ্যাঁ চাপা কিনলেগা মারবো। বেড়া, তুই বন্ধু বান্ধব পেলে ওকে চাপাবাজি করো কিসের জন্য? বেড়া, তুই চান গ্লাসটা খোল। তুই চাপাবাজি করবি দূরে, মাইয়া গেলে কোনো রিলেশন করবি অগলগে যাই, দূরে যাই তুই চাপাবাজি করবি। আমাদের সাথে চাপাবাজি তোর খাটে? বন্ধু, আমার বাইকটা কেনার জন্য আমি বহুত চেষ্টা করতেছি, তোরা তো দেখতেই আসস। আমার কেনার সামর্থ্য থাকলে আমি ওখানে বয়া থাকতাম। ঠিক আছে বন্ধু, তোরা টেনশন করিস না, খুব তাড়াতাড়ি বাইক নিয়ে তোকে সামনে আমি আমু। হ হ, যা যা, যেদিন কিনতে পারবে ওই দিন দেখাইস। বাবা যাও, তোমার সাথে এখানে দেখা হয়েছে, ভালোই হয়েছে। আজকে 6 মাস ধরে তোমার কইতেছে আমার একটা বাইক কিনা দাও, বাইক কিনা দাও, তুমি আমার কথার কোনো গুরুত্বই দিতাছো না। বাবা তুমি আজকে ডেটে কইছিলে আমারে বাইক কিনা দিবা, দাও বাবা টাকা দাও, আমি আজকেই বাইক কিনে নিয়ে আমু। তোমার কারণে আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারি না, অগরে যে জবান দিছি আমি আমার বাবার থেকে টাকা লয়ে বাইক কিনু। দেখ বাবা, কিছুদিন যাবত আমি কাজ কাম করতে পারি না, অসুস্থ ছিলাম, এখন টাকা কই পাবো? এত কিছু বুঝি না বাবা, আজকে আমি বাইক কিনুম, আজকে আমার টাকা দিবা। আর তুমি তো কালকে কিস্তি উঠাইছো, কিস্তির টাকা কই? ওই টাকা দাও, ওই টাকা দা বাইক কিনুম। দেখ বাবা, কিস্তি উঠেছি একটা গরু কিনবে এই জন্য, আর তুই যদি এই টাকাটা নিয়ে যাও তাহলে কেমনে কি করুম? বাবা আমি এত কিছু বুঝি না, তুমি কিস্তির টাকাটা কি করবা না করবা এগুলো আমি জানতে চাই না। আমি বাইক কিনুম তো আমার আজকেই টাকা দিও, আমি আজকেই বাইক। তুমি যাও টাকা লও, তোমার গরু কিনার লাগবো না, টাকাই না দাও। কিস্তির টাকা উঠে হ্যাঁ গরু কিনবো, গরু দিয়ে হ্যাঁ কি করবো? আমার লাগবো বাইক, আর হ্যার কোনো টেনশনই নাই। এই লো বাবা, অনেক কষ্টের টাকা। হায় রে, মামারা ছেলেটারে আর মানুষ করতে পারলাম না, আর এই ছেলেটা আমার দুঃখটাও বুঝলো না। বাপে টাকা দিব না, পোলার সকাল পূরণ করবো না। যাবে একটা লোক আইতাছে, তোর অ্যাক্টিংটা শুরু করে দে। আরে ভাই আমার শখের বাইকের আমার হাতটা রয়ে যাবো গা ভাই, আমার ভাই হাসপাতালে ভাই। কি রে লোকটা ওইখানে এইভাবে করে কান্তাছে গে, বুঝতেছি না কিছু, যাই তো সামনে। ভাই আমার শখ দরকার নাই, আমার মায়েরে বাঁচাইতে হবে ভাই। ভাই লোকটা কান্তাছে কি লেগা ভাই? ভাই ওই কান্তাছে, ওর আম্মা তো হাসপাতাল ভর্তি, গাড়িটা কম দামে বেচে ভালো, একটা কাস্টমার খুঁজতেছে ভাই। ওর আম্মু অসুস্থ তো, ইমার্জেন্সি টাকা দরকার। ওর মা অসুস্থ দেখা বাইক বিক্রি করে ফেলাইবো? কত টাকা বিক্রি করবেন ভাই? বেশি না ভাই, 1 লাখ টাকা। আচ্ছা ভাই, বিপদে পড়ে যেহেতু বাইকটা বিক্রি করতেছে, আমি বাইকটা লইলাম, এলন ভাই টাকা আর বাইকের কাগজপত্র সব দেন। ও ভাই আমার মার চিকিৎসার কনের টাকা পেয়ে গেছি গা, চলেন হাসপাতালে যেতে হবে, চলেন। বাইচা থাকলে আমি আবার পরে বাইক কিনতে পারবো। যাক অবশেষে বাইক কিনা ফেলাইছি, এদিক দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর ওই দিক দিয়াও ওনারও উপকার হইলো। ভাই দেখছেন তো ভাই আমার মার এত বিনা খরচকে বাইক তো বেচেই দিলাম, চুরির বাইক বেচে দিছি, তাড়াতাড়ি এলাকা ছাড়। 6 মাস হয়ে গেছে কিস্তি দেয় না, আজকে অফিস থেকে অর্ডার আইছে যেমন লয়ে যেতে হইব। চাচার আজকে তুই লয়ে যেতে হইব। এই চাচা, চাচা এদিকে আহেন। এই চাচা কই? চাচা আপনার অফিসে ধরে লয়ে যেতে কইছে, আহেন। আপনি 6 মাস ধরে কিস্তি দেন না, চালু আহেন, আহেন। কথা কইবেন না কোনো? কিস্তি উঠানোর সময় কিস্তি লইছেন আর দেওয়ার সময় কোনো খবর নাই, চলেন অফিসে আহেন। বাবা আমি দিব, আমার দুঃখটা একটু বুঝো। সব বুঝুম না, আপনি অফিসে আহেন আগে। পোলাটা আমার কিস্তির টাকা দিয়া বাইক কিনলো, আর এখন এই কিস্তি এলায় আমার অনেক অপমান করলো, আর আমি এমনি হার্টের রুগী। হঠাৎ করে বুকটা ব্যথা করতেছে কিসের জন্য? এখানে একটু বসে একটু রেস্ট নিয়ে তারপর বাসায় যাবো। প্রচুর ব্যথা উঠছে, কি করবো, ব্যথা প্রচুর, কেউ কোনো লোক নাই যে ডাক দেবো। রাসেল ভাইয়ের বাপেরা দেখলাম রাস্তায় পড়ে রয়েছে, বুঝতেছি না এখন রাসেল ভাইয়ের খুঁজতেছি, ওই যে রাসেল ভাই তো আবার। কিরে ওয়াসিম, তোরা তো আমার বহুত কথা শুনাইছিলি বাইক কিনতে পারম না, দেখ বাইক কিনা ফেলাইছি। আরে ভাই এইসব কথা বাদ দেন, আপনার বাপে তো স্টক করছে। কি কস? আমার বাপে স্টক করছে? কিস্তি অফিসের সামনে পড়ে রয়েছে। হ্যাঁ কি কস? তাড়াতাড়ি চল আমার লগে। কই আমার বাবা? কি হইছে আমার বাবার? বাবা, বাবা তোমার কি হইছে বাবা? কথা কও বাবা, কি হইছে বাবা? ওয়াসিম, আমার বাপে কথা কয় না কে? কি হইছে আমার বাবার? কিস্তির টাকা সঠিক টাইমে দিতে পারে নাই দেখা কিস্তির অফিসার অফিসে নিয়ে যায় মারধর করছে। এই অপমান সহ্য করতে না পেরে আপনার বাপে স্টক করছে। আমার বাবা আমার জন্য অপমান হইছে বাবা। এই থানা চল, তোর কাছে চোরাই বাইক পাওয়া গেছে, চোরাই বাইকের মামলা হইছে, তোর নামে অরেন বেরিয়েছে। স্যার আমি আমার বাবার কিস্তির টাকা দা বাইক কিনছি, আমি কোনো চোর না স্যার, আপনি বিশ্বাস করেন। তুই চোর কিনা সেটা থানায় গেলে বুঝান যাবো, তোর কাছে চোরাই বাইক পাওয়া গেছে, চল আমার লগে। স্যার আপনি বিশ্বাস করেন আমি কোনো চোর না স্যার। তুই চোর নাকি এটা থানায় লইলে বুঝা মনে, চল আমার লগে। গাইস আজকে আর এই ভিডিও সম্বন্ধে কিছু বলবো না, বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন।
আর আপনারা কারা বাবাকে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।